স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমো। শ্রী শ্রী রামকৃষ্ণায় নমো নমো। মা শারদায় নমো নমো। স্বামী বিবেকানন্দায় নমো নমো। উপস্থিত সকল গুরুজনদের আমার প্রণাম ও ছোটদের আমার আন্তরিক ভালোবাসা জানাই। লোকে যখন তোমায় মন্দ বলবে তুমি তাদের আশীর্বাদ করো। ভেবে দেখো তারা তোমার কত উপকার করছে। অনিষ্ট যদি কারো হয় তো কেবল তাদের নিজেদের হচ্ছে। এমন জায়গায় যাও যেখানে লোকে তোমাকে ঘৃণা করে। তারা তোমার অহংটাকে মেরে মেরে তোমার ভেতর থেকে বার করে দিক। তুমি তাহলেই ভগবানের খুব কাছে অগ্রসর হবে। Bless men when they revile you. Think how much good they are doing you. They can only hurt themselves. Go where people hate you. Let them thrash the ego out of you, and you will get nearer to the Lord. Swami Vivekananda. নরেন্দ্রনাথ বলছে, ঠাকুর ঈশ্বরকে কি সত্যিই আছেন? আপনি কি তাকে দেখেছেন? শ্রী রামকৃষ্ণ বললেন, হ্যাঁ রে, আমি যেমন তোকে দেখছি তার থেকেও স্পষ্টভাবে দেখেছি। ঈশ্বর আছেন, তিনি সত্যি। নরেন্দ্রনাথ বললে, কিন্তু মানুষ তাকে দেখতে পায় না কেন? শ্রী রামকৃষ্ণ বললেন, মন যদি অশুদ্ধ থাকে তবে ঈশ্বরকে দেখা যায় না। মনকে শুদ্ধ কর, কাম ক্রোধ লোভ ত্যাগ কর, তাহলেই ঈশ্বরের দর্শন হবে। নরেন্দ্রনাথ বললে, সংসারে তো থেকেও কি ঈশ্বর লাভ সম্ভব? শ্রীরামকৃষ্ণ বলছেন, অবশ্যই। জলে থেকেও পদ্ম পাতা যেমন ভিজে না, তেমনি সংসারে থেকেও মন ঈশ্বরে রাখলেই মুক্তি হয়। নরেন্দ্রনাথ বললে, তাহলে মানুষের আসল কর্তব্য কি? শ্রীরামকৃষ্ণ বললেন, মানুষের মধ্যে ঈশ্বরকে দেখা। জীবসেবাই শিবসেবা, এই বোধ যার সেই তো জ্ঞানী। নরেন্দ্রনাথ নম্র হয়ে বলল, ঠাকুর আপনার কথায় আমার চোখ খুলে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ সেহভারে বললেন, যা, তুই একদিন অনেককে জাগাবি। যা, তোকে মা অনেক কাজ করাবেন। আজকে থেকে প্রায় 135 বছর আগে মাংস ও মাছ খাওয়া নিয়ে যা বলেছেন স্বামী বিবেকানন্দ। শিষ্য বলে, স্বামীজি, খাদ্যের সহিত ধর্মাচরণের কিছু সম্বন্ধ আছে কি? স্বামীজি বললেন, অল্প বিস্তর আছে বই কি। শিষ্য বলল, মাছ মাংস খাওয়া উচিত এবং আবশ্যক কি? স্বামীজি বললেন, খুব খাবি বাবা, তাতে যা পাপ হবে তা আমার। তোদের দেশের লোকগুলোর দিকে একবার চোখ তুলে দেখ। মুখে মলিনতার ছায়া, বুকে সাহস ও উদ্যম শূন্যতা। পেটটি বড়, হাতে পায়ে বল নেই, ভীরু ও কাপুরুষ। শিষ্য বললে, মাছ মাংস খাইলেই যদি উপকারী হইবে তবে বৌদ্ধ ও বৈষ্ণব ধর্মে অহিংসাকে পরম ধর্ম বলিয়াছে কেন? স্বামীজি বললেন, বৌদ্ধ ও বৈষ্ণব ধর্ম আলাদা নয়। বৌদ্ধ ধর্ম মরে যাবার সময় হিন্দু ধর্ম তার কতকগুলো নিয়ম নিজেদের ভেতর ঢুকিয়ে আপনার করে নিয়েছিল। এই ধর্মের এখন ভারতবর্ষে বৈষ্ণব ধর্ম বলে বিখ্যাত। অহিংসা পরম ধর্ম। বৌদ্ধ ধর্মের এই মত খুব ভালো, তবে অধিকারী বিচার না করে বলপূর্বক রাজশাসনের দ্বারা ওই মত জনসাধারণ সকলের উপর চালাতে গিয়ে বৌদ্ধ ধর্ম দেশের মাথাটা একেবারে খেয়ে দিয়ে গেছে। ফলে হয়েছে এই যে লোকে পিঁপড়েকে চিনি দিচ্ছে আর টাকার জন্য নিজের ভাইয়ের সর্বনাশ করছে। অমন বকধার্মিক এ জীবনে অনেক দেখেছি। অন্যপক্ষে দেখ, বৈদিক ও মনুক্ত ধর্মে মাংস মৎস্য খাবার বিধান রয়েছে, আবার অহিংসার কথাও আছে।
শিষ্য জিজ্ঞাসা করলো, কিন্তু এমন দেখিয়েছি মহাশয়, ধর্মের দিকে একটু ঝোঁক হইলেই লোকে আগে মাছ মাংস ছেড়ে দেয়। অনেকের চোখে ব্যভিচারাদি গুরুতর পাপ অপেক্ষাও যেন মাছ মাংস খাওয়াটা বেশি পাপ। এই ভাবটা কোথা হইতে আইল? স্বামীজি বললেন, কোত্থেকে এলো তা তো জানি নে, তার দরকারও নেই। তবে ওই মঠ ঢুকে যে তোদের সমাজের ও দেশের সর্বনাশ সাধন করেছে তা তো দেখতেই পাচ্ছিস। দেখ না, তোদের পূর্ববঙ্গের লোক খুব মাছ মাংস খায়, কচ্ছপও খায়, তাই তারা পশ্চিম বাংলার লোকের চেয়ে সুস্থ শরীর। তোদের পূর্ব বাংলার বড় মানুষেরাও এখন রাত্রে লুচি বা রুটি খেতে শেখেনি, তাই আমাদের দেশের লোকগুলোর মতো অম্বলের ব্যারামে ভোগে না। শুনেছি পূর্ব বাংলার পাড়াগাঁয়ের লোকেরাও অম্বলের ব্যারাম কাকে বলে তা বুঝতেই পারে না। শিষ্য বললে, আগে হ্যাঁ, আমাদের দেশে অম্বলের ব্যারাম বলিয়া কোনো ব্যারামই নেই। এ দেশে আসিয়া ওই ব্যারামের নাম শুনেছি। দেশে আমরা দুবেলাই মাছ ভাত খাইয়ে থাকি। স্বামীজি বললেন, তা খুব খাবি। ঘাস পাতা খেয়ে যত পেট্রোগা বাবাজির দলে দেশে ছেয়ে গেছে, ওসব সত্য গুণের চিহ্ন নয়, মহা তমগুণের ছায়া, মৃত্যুর ছায়া। সত্যগুণের চিহ্ন হচ্ছে মুখে উজ্জ্বলতা, হৃদয়ে অদম্য উৎসাহ এবং প্রচণ্ড কর্মতৎপরতা। আর তমগুণের লক্ষণ হচ্ছে আলস্য, জড়তা, মোহ, নিদ্রা, এইসব। শিষ্য জিজ্ঞাসা করলো, কিন্তু মহাশয়, মাছ মাংস তো রজগুণের বড়া। স্বামীজি বললেন, আমি তো তাই চাই, এখন রজগুণেরই দরকার। দেশের যেসব লোককে এখন সত্যগুণী বলে মনে করছিস, তাদের ভেতর 15 আনা লোকই ঘোর তম ভবাপন্ন। 1 আনা লোক সত্যগুণী মেলে তো ঢের। তখন এই যে চাই প্রবল রজগুণের তাণ্ডব উদ্দীপনা। দেশ যে ঘোর তমসাচ্ছন্ন, দেখতে পাচ্ছিস না? এখন দেশের লোককে মাছ মাংস খাইয়ে উদ্দামী করে তুলতে হবে, জাগাতে হবে, কার্য তৎপর করতে হবে, নতুবা ক্রমে দেশ শুদ্ধ লোক জড়ো হয়ে যাবে, গাছ পাথরের মতো জড়ো হয়ে যাবে। তাই বলছিল, মাছ মাংস খাবি, খুব খাবি। শিষ্য বললে, কিন্তু মহাশয়, মনে যখন সত্যগুণের অত্যন্ত স্ফূর্তি হয়, তখন মাছ মাংস স্পৃহা থেকে কি? স্বামীজি বললেন, না, থাকে না। সত্যগুণের যখন খুব বিকাশ হয়, তখন মাছ মাংসে রুচি থাকে না। কিন্তু সত্যগুণ প্রকাশের এই সব লক্ষণ জানবি, যেমন পরের জন্য সর্বস্বপর, কামিনী কাঞ্চন সম্পন্ন অনাসক্তি এবং অহং বুদ্ধিশূন্যতা। এই সব লক্ষণ যার হয়, তার আর আমিষ আহার খেতে ইচ্ছা করে না। কিন্তু যখন দেখবি তার যখন এইসব কিছুই থাকবে না, তখন সে হয়তো ভণ্ড কিংবা লোক দেখানো ধর্ম। তোর যখন ঠিক ঠিক সত্যগুণের অবস্থা হবে, তখন আমিষ আহার ছেড়ে দিস না হয়। শিষ্য বলল, কিন্তু মহাশয়, ছান্দোগ্য শ্রুতিতে তো আছে, আহার সৌধ সত্য শুদ্ধি, শুদ্ধ বস্তু আহার করিলে সত্য গুণের বৃদ্ধি হয়, এবং ইত্যাদি। স্বামীজি বললেন, ওই শ্রুতির অর্থ করতে গিয়ে শঙ্করাচার্য বলেছেন আহার অর্থে ইন্দ্রিয় বিশেষ, আর শ্রী রামানুজ স্বামী আহার অর্থে খাদ্য ধরেছেন। আমার মত হচ্ছে, তাদের ওই উভয় মতের সামঞ্জস্য করে নিতে হবে। কেবল দিনরাত খাদ্যের বাদ বিচার করে জীবনটাকে কাটাতে হবে, না ইন্দ্রিয় সংযম করতে হবে? ইন্দ্রিয় সংযমের জন্যই ভালো মন্দ খাদ্যের অল্প বিস্তর করতে হবে। শাস্ত্র বলে, খাদ্য ত্রিবিধ দোষে দুষ্ট ও পরিত্যাজ্য হয়, যেমন জাতিদোষ্ট, যেমন পেঁয়াজ রসুন ইত্যাদি, নিমিত্ত দোষ্টু, যেমন
ময়রার দোকানের খাবার। 10 গন্ডা মাছি পড়ে পড়ে রয়েছে এবং রাস্তার ধুলো কত উড়ে পড়ছে, এবং আশ্রয় দষ্টু যেমন অসৎ লোকের দ্বারা স্পৃষ্ট অনাদি। খাদ্য জাতি দুষ্টু ও নিমিত দুষ্টু হচ্ছে কিনা তা সকলকেই খুব নজর রাখতে হয়, কিন্তু এ দেশে ওই দিকে নজর একেবারেই উঠে গেছে। কেবল শেষোক্ত দোষটি যা যোগে ভিন্ন, অন্য কেউ প্রায় বুঝতেই পারে না, তা নিয়ে যত সব লাঠালাঠি চলছে, ছুঁয়ো না করে ছুতমার্গীরা দল লাঠালাঠি এবং মারপিট করছে। তাও ভালো মন্দ লোকের বিচার নেই, গলায় একগুচ্ছ সুতো থাকলেই হলো, আর তার হাতে অন্ন খেতে ছুতমার্গীদের আর আপত্তি নেই। খাদ্যের আশ্রয় দোষ ধরতে পারা একমাত্র ঠাকুরকেই দেখেছি। এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে তিনি কোনো লোকের ছোঁয়া খেতে পারেননি। বিশেষ অনুসন্ধানের পর জানতে পারা গেছে যে সত্যিতেই সেই সকল লোকের ভেতর কোনো না কোনো বিশেষ দোষ ছিল। তোদের যত কিছু ধর্ম এখন দাঁড়িয়েছে গিয়ে ভাতের হাঁড়ির মধ্যে, ওপর জাতির ছোঁয়া ভাতটা না খেলেই যেন ভগবান লাভ হয়ে গেল। শাস্ত্রের মহান সত্য সকল ছেড়ে কেবল খোসা নিয়ে মারামারি চলছে। ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করো শখে সবার পায়। বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিচিশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিচিশ্বর। ধন্যবাদ। ছোট্ট সূর্যজ্যোতিকে আমাদের বুক ভরা ভালোবাসা জানাই। আমরা এই মঞ্চ থেকে, এই হল থেকে বিশ্বাস করি বিবেকানন্দ যেন আমাদের সঙ্গেই রয়েছেন। সত্যি উনি যে স্বপ্ন দেখেছিলেন ভারতবর্ষের এই ছোট ছোট ছেলেমেয়েরা এইভাবে ভাবতে শিখলে বুঝি ওনার স্বপ্ন সার্থক হবে। ওনার যে ত্যাগ, ওনার সারা জীবনের যা দিয়ে যাওয়ার চেষ্টা করেছেন আমাদের, তা বোধহয় সার্থক রূপ পাবে। অনেক অনেক ভালোবাসা সূর্যজ্যোতিকে। আমি ডেকে নেব ডিএফই স্কুলের ম্যাডাম, এখানে রয়েছেন শর্মিষ্ঠা ঘোষ, ওনাকে একটু ডেকে নেব। ম্যাডাম সূর্যজ্যোতিকে আমাদের আদরের উপহার তুলে দেবেন, সম্মান জানাবে। সূর্যজ্যোতি মাঝখানে। এই স্বপ্নই দেখেছিলেন স্বামীজি। আসুন তার স্বপ্নকে আমরা এইভাবেই ছোট্ট ছোট্ট কাজের মধ্য দিয়ে সার্থক রূপায়ণের চেষ্টা করেছি। আগামী দিনে এখানে যারা ছোটরা বসে রয়েছ তারাও অনেক উৎসাহ পাবে। তোমরাও যদি আগামী দিনে এইভাবে বিবেকানন্দর ভাবনায় নিজেকে চালিত করো, সবার সামনে মেলে ধরো তার আদর্শগুলোকে। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম শর্মিষ্ঠা ঘোষকে।